তুমি আল্লাহর রাস্তায় কষ্ট ক্লেশ করো নাই, আল্লাহর দ্বীনের পথে তুমি চলো নাই, আল্লাহ এবং আল্লাহর রাসূলকে তুমি অনুসরণ আর অনুকরণ করো নাই, তবে এটা নিশ্চিত মনে রাখো, তুমি দুনিয়াতে চলাফেরা করার পরেও দুনিয়াটাও কেমন যেন তোমার জাহান্নামে পরিণত হয়ে যাবে। এদিক দিয়া তুমি অসুস্থ হয়ে পড়বা, তুমি অসুস্থ থেকে সুস্থ না হতে হতে আবার তোমার মেয়ে অসুস্থ হয়ে পড়বে, কোনো না কোনো একটা বিপদ একের পর এক তোমার পরিবারে অথবা তোমার উপর দিয়ে যেতেই থাকবে। ও মানুষ, লক্ষ্য করে ভালো করে শুনে রাখেন, যদি দুনিয়াতে থেকে থেকে আল্লাহ এবং আল্লাহর হুকুম, আল্লাহর নবীর অনুসরণ এবং অনুকরণ করে জীবন পরিচালনা করেন, দুনিয়াটাও যেরকম ভাবে আপনার শান্তিতে আপনার সুখময় হবে, কাল কিয়ামতের ময়দানেও আপনার অবস্থাটা, কাল কিয়ামতের ময়দানে আপনার চলাফেরাটাও সুখ এবং শান্তিময় হবে। দুনিয়াতে আপনি আল্লাহ এবং আল্লাহর রাসূলের পথে যে সমস্ত মানুষকে চলতে দেখেন, তাদেরকে জিজ্ঞাসা করে দেখবেন, ভাই আপনি কেমন আছেন? সে সর্বপ্রথম জবাবেই বলবে, আলহামদুলিল্লাহ, আল্লাহ অনেক ভালো রেখেছেন। আর যে সমস্ত মানুষগুলা জাহাদু দুনিয়ার লাইনে কষ্ট ক্লেশ করে দৌড়ের উপরে দৌড়তে থাকে, ওই সমস্ত ব্যক্তিদেরকে জিজ্ঞাসা করে দেখবেন, ভাই কি অবস্থায় আছেন? আরে বলল না, জমি জমার সমস্যায় রয়েছে, স্ত্রীর সমস্যায় রয়েছে, বিবাল বাচ্চার সমস্যায় রয়েছে, এই কেস ওদিক দিয়ে লেগে আছে, ওই দরবার ওদিক দিয়ে সমস্যা হয়ে আছে, আরেকজন আমার জমি জমা নিয়ে অনেক ক্ষতি করতেছে, আরেকজন আমাদের উপরে পায়তারা শয়তানি ষড়যন্ত্র করতেছে। ওই রকম জবাবটাই কিন্তু আসবে।